দেখেন বন্ধুরা, আমার কাছে এখন একটা সেট আইছে নোকিয়া TA1570। এই সেটটার কন্ডিশনটা একটু দেখেন। এই চার্জিং পয়েন্টটা কিন্তু আমি পাল্টিয়েছি, অথচ এই একই অবস্থা হচ্ছে। লেখা আসতেছে কি চার্জিং, ব্যাটারি নট ফুল চার্জ। বারে বারে এইটা হচ্ছে, এটা কারণ কি? আমি এই চার্জিং পয়েন্টটা চেঞ্জ করে দেখছি, তাতেও কিন্তু এই একই অবস্থা। এখন এর সমাধানটা আমরা কিভাবে বের করব? আমরা এখন সেটটাকে আমরা খুলে ফেলবো। আমরা এখন এই চার্জিং আইসিটাকে একটু সোল্ডারিং করে দেখি এটা ঠিক হয় কি না। এটা চার্জিং আইসি, একটু হিট দিয়ে এটাকে খুলবো। বন্ধুরা, আইসিটা দেখেন, তুলে ফেলছি। দেখেন আমরা একটু দেখছেন এই যে ছোট ছোট রেজিস্টার, এই যে একটা 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 দেখছেন, এই দুটোকে একটু আমরা একটু মেপে দেখি। দেখেন বন্ধুরা, একটার মাপ আইছে আর এই পাশেরটার কোনো মাপ নেই। বন্ধুরা, আমরা এই রেজিস্টারটাকে একটু তুলে ফেলি। এটাকে তুলে ফেলছি। এখন আমরা আইসিটা আবার ঠিক মতো বসিয়ে দিই। দেখেন আইসিটা ঠিক মতো বসিয়ে দিলাম। আমরা এখন একটু চেক দিয়ে দেখবো। দেখেন এই যে আইসিটা একটু চেক দিই। বন্ধুরা দেখেন, আমার এইখানে এই আইসিটা, চার্জিং আইসিটাও ফেলে দিছি, রেজিস্টার দুটো ফেলে দিছি। দেওয়ার পরে আমি ডায়োড দিয়ে, এখানে একটা ক্যাপাসিটর ছিল, আপনারা দেখেন ক্যাপাসিটর ছিল এইখানে, এটা ফেলে এখান থেকে আমি লাইনটা ডাইরেক্ট এইখানে প্লাসে করে দিছি। এখন আমার দেখতে হবে চার্জটা ঠিকঠাক নিচ্ছে কিনা। আমি এটা ভালো করে স্টেপ দিই। যাতে এর সঙ্গে না মেশে।
দেখেন বন্ধুরা, এই সেই নোকিয়া সেট। দেখেন এটাকে টান, এখন ভোল্টেজটা, হ্যাঁ দেখেন দেখেন ভোল্টেজটা টানছে কত, 1.1 এম্পিয়ার। দেখেন এখন আমার এটার কাজটা সমাধান হয়ে গেছে। জাস্ট এইখানে দেখেন, এখানে কিন্তু চার্জটা দেখাচ্ছে না, কিন্তু অটোমেটিক ফুল হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।